কালকের ব্লগটা ঠিক এখান থেকে আমি শেষ করেছিলাম, আজকে ঠিক এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি, ভগবানের আশীর্বাদে। তো আজকে ব্লগটাও তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। এখান থেকে শেষ করেছিলাম যে আমাদের যে নিচে কাকিমা থাকেন এই বাড়িতে, তো আমরা তো একই সঙ্গে ভাড়া থাকি একই বাড়িতে, তো একটা বুঝতেই পারছো ভালো একটা রিলেশন হয়ে গেছে। তো উনি যাওয়ার আগে সবাইকে পার্টি দিচ্ছেন, ওনার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো সবাইকে পার্টি দিয়ে যাবেন আর কি। তাই জন্য এখানে দেখো নিচে উনুন আছে জেঠিমাদের, রান্নাবান্না তো গ্যাসেই হয় জেঠিমাদের, কিন্তু উনুনও আছে আর কি। কখনো কখনো এটা হয় না, আজকাল কিন্তু শখেও মানুষ রাখে। তো সেই জায়গা থেকে এত সুন্দর দেখো উনুনটা কি সুন্দর জ্বলে। তো এখানে কিন্তু আজকে রান্নাবান্না হচ্ছে। প্রোগ্রাম হলে বেশিরভাগটা এখানেই রান্না হয় আর কি, বড় উনুনে রান্না করতে হয় প্রোগ্রাম হলে, বুঝতে পারছো, বড় বড় কড়াইতে রান্না, তো এখানটাতেই ভালো হয় আর কি। গ্যাসে তো আর সেভাবে বড় বড় কড়াই টড়াই ধরে না, তো সেই হিসেবে এখানটায় রান্নাবান্নাগুলো ভালো হয় অনুষ্ঠানে। আর উনুনের রান্নার তো মজাই আলাদা, করারও কিন্তু মজা আলাদা। অনেক দিন যখন তুমি গ্যাসে রান্না করবে দেখবে হঠাৎ করে উনুনে রান্নার মজাটাই আলাদা। আমি যখন আমাদের কাঁচা রান্নাঘরটা ছিল শ্বশুরবাড়িতে, উনুনের রান্নার কিন্তু টেস্টই আলাদা। তো সেই জন্য মা পছন্দ করতো না গ্যাসের রান্না, তাই আমি কিন্তু উনুনেই বহু বছর করেছি। ইভেন চারিদিকে সবার তখন গ্যাস, তখনও আমি উনুনেই রান্না করি। সবাই বলতো আরে বাপরে তোমরা টাকা বাঁচাবে, চাকরি করে এখনও উনুনে রান্না করো, কিন্তু আসলে সেটা না, আসলে মার কিন্তু ওই উনুনের রান্নাটাই পছন্দ, মানে শাশুড়ি মার। তো সেই জন্য বহু বছর কিন্তু আমি উনুনেই রান্না করেছি। আর ইভেন আমি যখন এখান থেকে যেতাম, যতদিনও পর্যন্ত আর কি আমাদের উনুনটা ছিল, কাঁচা ঘরটা ছিল, এখান থেকে যখন বাড়িতে ছুটিতে সোনু পাপা আসে যখন যাই আমরা, তখনও কিন্তু ওই কাঁচা রান্নাঘরটাতেই রান্না করতে আমি ভালোবাসতাম, সেখানটাতেই রান্না করতাম। গ্যাস যদিও থাকতো তারপরে আমি উনুনটাতেই প্রেফার করতাম যে এখানটাতেই রান্না করি। তারপর তো এই তো 1 বছর মতো হলো যে ওই ঘরটা ভাঙা হয়েছে নতুন ঘর করার জন্য, তারপর থেকে আর উনুনে রান্না করা হয়ও না অনেক দিন যাবৎ। আর অবশ্যই ভবিষ্যতেও করব। আমি গ্রামের মানুষ, মানে উনুনে রান্নার যে একটা মজা, বিশেষ করে শীতকালে রান্না করার পর সেই আগুনে একটুখানি মিষ্টি আলু ভর্তা দাও, বা ছোট ছোট দেশি আলুগুলো ভর্তা দিয়ে সেদ্ধ মাখা করে খাও, এত ভালো লাগে ভর্তা খেতে, খুব ভালো লাগে। আর তাছাড়া মানে আগুন তাপাতে তাপাতে রান্না করা যায় ঠান্ডার দিনে। গরমের দিনে একটু গরম লাগে বেশি, সে ঠিক আছে, কিন্তু তারপরেও মানে এটার একটা আলাদাই মজা। তো যাই হোক, এখানটায় আজকে রান্নাবান্না হচ্ছে, এই যে পাশের ঘরে দিদিও করছে, আরও এক দিদি আছে, সবাই মিলে রান্নাবান্না হচ্ছে। আর আমরা এতক্ষণ সবাই মিলে গল্প করতে করতে কিন্তু প্রচুর সবজিও কেটে ফেলেছি। তো তখন মাথায় ছিল না যে ব্লগ করব। তো যাই হোক, ভাবলাম তারপরে না একটুখানি লাস্টের দিনটাকে স্মৃতির পাতায় তুলে ধরে রাখি, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি মশলাটা করে দিলাম দিদিকে, আদা পেস্ট করে দিলাম, পেঁয়াজ পেস্ট করে দিলাম, লঙ্কা কেটে দেওয়া হয়েছে, সর্ষে এগুলো বেটে নেওয়া হবে আসলে মিক্সিতে, না পোস্ত সর্ষে হয়তো ঠিকঠাক হবে না পেস্ট, তার জন্য ওই দিদি বললো যে আমি একটু শিলনোড়াতেই করে নেব, যে দিদি রান্না করবো ওই আইটেমটা, সেই দিদি ওভাবে বললো। তো আমি বললাম ঠিক আছে তাহলে করে নাও। তো এই আর কি, তো আমি এখানটায় ওইটা দিয়ে আসলাম, এখন আর একটা কী যেন পেস্ট করছি। যাই হোক চলো, সবাই কিন্তু হাতে হাতে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। এই তো বিকেল থেকে শুরু করলাম, তারপর রাত অবধি কিন্তু ওইগুলো চলতে থাকবে। তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে পরিবেশন করে আমরাও খাওয়া দাওয়া করবো, খুব মজা হবে। তো আমি এগুলো করে দিয়ে হচ্ছে তারপরে ভাবছি যেহেতু কাকিমারা চলেই যাবেন, তো একটা কিছু গিফটও আনতে হবে, কারণ চলে যাওয়ার পর কাকিমা যেন সেই গিফটটা দেখে আমাকে মনে করেন, তাই না? কাকিমার ঘরে থাকবে একটা ভালোবাসার স্মৃতি, ওটাই আর কি। তো যাব কিছুক্ষণ পর। তো এখানটায় এই যে মশলাটা পেস্ট করা আমার হয়ে গেছে, আর এটা ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ। তো চলো ওগুলো দিয়ে আসি দিদিকে। এই যে পিঙ্ক কালারের রুমগুলো দেখছো দু সাইডে, এই রুমগুলোতেই ওনারা থাকতেন। আর এদিকে কিন্তু ছোট্ট মতো একটা কিচেনও আছে, এখানে উনুনও আছে, যেখানে খুশি রান্না করতে পারে। দুইটাই জিনিস আর আদা, পেঁয়াজটা ঠিক আছে, বাটা পেঁয়াজ। আর কি বাটা বাকি আছে? পোস্ত, তাহলে এটা পুরো থাম। এই দুটো একটাই তো না, পোস্ত আসে আরো দিন নাকি
ওই মাছ দেখে গিয়ে মাছলা করে গেল কল্পনা মাছলা ওই যে, ওই যে। মাছ হয়েছে পাবদা মাছলা দেখিয়ে আইডিয়া করে আর এইখানে বৃষ্টি কোথায় আছে কোনায় হয় নাই ভালো করে গিয়ে কম হয় না লাগবে বোধ হয় না গোটাই না না আরো দিই না বেশি দিলে তিতি লাগবে কাঁচা লঙ্কা দিস কল্পনা এই তো আসলে রান্ধুনি তো মুই না তোমরা তো কইতে তোমার কথা নাই কয় জমনে দি না কয়া দেখো কয় জমনে দি কইছি নাকি না না কয়া জমনে দি হেটি কোনা বেডা আছে কইছি নাকি মগ রান্নার কথা না ইয়ে আইডিয়াটা ভালো আজ ইয়ে পোস্ত আর ইয়ে দেখি তো হ্যাঁ পোস্ত যে ইকে রাইতে মাছ দেখ ওই যে পাতদার সকাল দিয়ে আইডিয়া যা হয় বাড়লে আরো বাড়বে না হবে না লঙ্কা দে কার পাতা তা ওই লঙ্কা পরে চিনি দেওয়া যায় তুই পনিরটা ওঠে রান্না করে চাংড়ি বাটি তো চিনি দিলে ভালো হয় না না তেলানি তো এখন ওই যে এমনি পরে যে দিবে ওটার কথা নাই তো এমনি পরে কয়েকটা আর ইয়ে যে ইয়ে পেস্ট করবে তো ওটা বাটা দিতে ও ওই যে সরষে আর মানে কয় মোর মাছ রান্ধি কবনে মাসেই পাতা মাছ থাক মোর মা রান্ধি তো না কইছে আই বিবেক মুখ কই কয় হয় তো কথা তো জানে না যে আসি কইছে না না জানে মুখ রিতে আসে গেছে আর দিতে আসবে সন্তোষই আছে এনা অল্প জল দে পরে টেনশন করিস না সন্তোষী আছে যেটা কোনো না ওটা তুই টেনশন করব না হ্যাঁ হ্যাঁ মুখ গাছ তুলি দিয়ে ওই কারে কত তুলি দিছে না খেলা আর না আরে হয় না রে হাড়ি দিতে খায়া দেয়া তার পাছত কি হয় হবে তুমি খান তাই আদি খানিক রেস্ট দিবে ভালো হয় কয় কতুম তো আসি আর এই না বিক্রম ঘুমিয়ে বলে ইমে গাছ চড়ে দিছো নামাং না বইছো না ওই নামাটা দেখে বসে রে বসে নাবড়াটা করো তারা তুই মাছ দুইটা করিস বা নাবড়া নিয়ে দুইটা তুই দিকে আনি ধরছে টেনে চেপে নিয়ে গেছে হ্যাঁ পনির টেনে চেপেছে নিয়ে গেছে নাকি ও এনে গুলো নিয়ে যান নো বাড়ি নিয়ে না বাড়িতে আছে আছে হয় বাকিগুলো তো হইলো এটা তো অল্প মাইন্ড নাই নালে ইয়ে করা খালি শিল্পেটার বালা খালি দে বাকি এনে রেটে না শিল্পেটা আছে ওই জন্য বাটি এনো ভালো হবে না তাহলে এই লঙ্কা টঙ্কা গুলো সবাই মিলে কাজ করার মজাই কিন্তু আলাদা, আর তখন এই কাজগুলোকে না কাজও মনে হয় না, তাই না বলো? এই যে কত রকম গল্প হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মানে এর মধ্যে কাজ মানে সত্যি গায়েই লাগে না, হয়েও যায় তাড়াতাড়ি। তো এই তো মজা করতে করতে সবাই মিলে আমরা করছি হাতে হাতে কাজগুলো। মুগ ডাল তাও আর হচ্ছে কচু দিয়ে ছোলা কচু। আরে সকালে যখন ফোন করি তখন তো ফোন ছিল নিচে, মোটটাত করছে ছোটটা, তা মুই বুট করতেছ কি জানিস, ওই যে চাম ঘাস আছে না, চাম ঘাস তো পায় না, তখন বেশি সেই লাগে তো ভিজে বলতেছে বাবা ফোন 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 ধরলাম ওই কি, তারপর তুই ওই গ্রামের বাড়ি এই যে জামু পিকনিক আছে আছে ওরকম করতে করতে আপনি খালি কমার খানা যার ফলে 3 বার ফোন করলাম, 3 একবার ফোন করলাম না একটা মুখ ফোনটাকে ফিরিয়ে করতে গেলে গেছে প্রোগ্রাম তোমার আদিকে মুই তো কানি মনে করছি মুখ বাড়িয়ে আড্ডা করিয়া বাড়িয়ে তারপর ওর মোবাইলে টাকা একটা ভাষা করে ডিউটি আছে আমার অল্প ডিউটি আছে ওই যে ছোটটা নাচ করে তো ওই ওইতে না খাওয়া কথা তুই খাবু বাবু করতে না বাবা করছে বেটাগুলি কাটছে আমার বাড়ি খাইয়ে খারাপ লিয়া কোথায় এলাতে ভাড়া না দিদি দিদি না পাচ্ছি এটা খাওয়া সাথী আর খাওয়া তো চাকরি হয়েছে হবে তো অবশ্যই
চাকরিতে হলে আরো খাবো আমার বাড়িতে আর আমার বাড়ি ঢাকায় ঢাকায় করে 7 টাকা ধরিয়ে দিলে আমার ঢাকায় নাকি ঢাকায় ঘোষ নিবার আছে যে কথা না মিশি আমি হ্যাঁ ওই যে আমার বাড়ি 7 টাকা ঢাকায় গেছে আরে না না মুই তো প্রতিদিন আড্ডা মারবে এবার দেখি না তুই কি কি আছে ওই যে করে ইয়ে করে ফায়দা আনবে হ্যাঁ তোমার খাওয়া আছে ফয়দা দেবো লোক এই যমুনা ইয়ে খায় ইয়ে করছে না ইন্ডিয়া আই মোরে ঢোকা একদম হ্যাঁ একটা আজ উঠে থাকে ইন্ডিয়া আর সন্তোষীর লোক থাকে পাঁচশোতে সন্তোষী মোর নাম সন্তোষী আমার নাম কল্পনা ভাড়া 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 দিই ভাড়া দিয়ে কই মনে করে নিয়ে দিল ওই যা ঘষের টাকা জয়ন্তী বলে অনেকে বুঝে না ওই জন্য ঘুরকে টাকা কম চিনে তারপরে জয়ন্তীর বুদ্ধি কত ঘষের ডাঙার পার হয় মানে মাথা ভাঙার লাইনে মাথা বানাল ও জয়ন্তী না আমরা তো মুই তো রোডটা দিয়ে যাতায়াত করো সবসময় হ্যাঁ মাথা তাহলে তো বানাল। চিনবে না হ্যাঁ উপরে একসাথে পাশাপাশি এদিকের সাথে হ্যাঁ তোমার কাছে না লক্ষ্মী মাস্টার হ্যাঁ। লক্ষ্মী মাস্টারের না সম্বন্ধের বেটি যে দেখাই শ্বশুরি এই যে লক্ষ্মী মাস্টারের সম্বন্ধীর বেটি যে দেখাই শ্বশুরি লক্ষ্মী লক্ষ্মী মামা হয় আমাকে রাম রাম আমার কাকা হয় ওটা দিয়ে 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 নেমছিল বলিটা হ্যাঁ মা ওটা মাসির বেটি রাম 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 হ্যাঁ কোন পাশে সারাই বেড়ে না আরে দেখাই দিতে দেখাই হ্যাঁ লক্ষ্মী মাস্টারের বিয়ে ওটা মুইয়ে তোর করিতেছ করাবে না এই কুচবের টান একটা দেখা আছে 10,000 টাকা ইয়ে উপরে দিবে না তা আমার তোমার কাছে লক্ষ্মী পুরো তো ঢাকাডুবুরি অঞ্চলে আরে উনার স্কুলটা হচ্ছে দিনেশ্বরী প্রাইমারি হাই স্কুলের মাস্টার এই সন্ত্রা দেবী লক্ষ্মী মাস্টার সন্ত্রা দেবী আশালতা বাড়ি জায়গা আগমনী করিয়ে আমার বলির নাম কি আশালতা বউর নাম আশালতা আশালতা দিদির নাম মাসি হয় মানুষের দিদির মাসি হয় কমলা মাস্টারের সাথে এলাম একজন মারা গেলে গেছিল পরিচয় লক্ষ্মী মাস্টার কায়তে আরে এই কি আছে না পাপ্পু বলুন আরে চিনিলে? ওর 3-4 দিন থেকে জ্বর পাপ্পু ছিল চিনিলে? পাপ্পু জ্বরে জ্বরে পাপ্পুকে চকলেট বিয়ে করতে করেছে, বলেছে তোমার তো প্রধানের বেটি লেখা আছে। আরে এই যে গাঙ্গুলিগুড়িতে বিয়ে হয়েছে। আরে বিন্দুদির বেটির বিয়ে করাইছে। ওহো বিন্দুদির বেটির বিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। গাঙ্গুলিগুড়ি। ওটাও না ওদি শাখায় হ্যাঁ, ওটিও না সারা। ওমনিরে সামনে বেটি নে বুঝতে। তোর দেখা না তুই কি করছিস বলে বিন্দুদির বেটি ওই যে তোর মামার বাড়ি নে কত কোনা করে। গেলেন যে নদী পাড়ায় রোজ কেন দেখরে। নিমন্ত্রণ খাবা। তোর সাথে গল্প করছে না? ওর ওই যে পিসি হয়। খানিগুড়ি হলে ওখানে না গোটাখানে শাখাই যাওয়া হ্যাঁ হ্যাঁ তুই কি মোর হ্যাঁ ওই তো পিসের সাই পিসের বছর কি বাড়ি গেছি হ্যাঁ হ্যাঁ ওই তো তুই তোর তখন বই ইয়ে হয় আরে কি পাকুরে বউ একে আরে হাত দিয়ে ঢালো হ্যাঁ নাহলে পড়ে যাবে পাকুর বউর সাথে গল্প তাকে কোন বলে বই নি হন বই নি বই নি মাও তো জায়গা তো দিয়ে বৃষ্টি আচ্ছা এটা সুজে টুজে না হয় না হ্যাঁ ওই পিসের ভাস্তি নে রে যাবি কামাখ্যা বুঝে এটা আসলে তো তোমরা যাবে না ওই জন্য কি ব্যাপারটা ঠিকই আছে এরা অসুবিধা নাই তো ওটাই তো দেখতেই পাচ্ছ কাকিমাদের কিন্তু আরও একজন আত্মীয় চলে এসেছেন আর উনি এত সুন্দর গল্প করতে পারেন হয় না একটা অনেকেই কিন্তু গল্প গুজব খুব ভালো পারেন আর কি তো সেরকমই উনি একজন মানুষ খুব মিশুকে খুব ভালো গল্প করছিলেন আর আমাদের ভালো একটা টাইম স্পেন্ড হয়ে যাচ্ছিল আসলে দেখবে সবাই কিন্তু এটা পারে না অনেকেই কথা বলে না শান্ত চুপচাপ আমি যেমন একটু মানে বলি যেটুকু প্রয়োজন ওটুকু বলবো খুব বেশি একটা গল্প কিন্তু করতে পারি না তো সেদিক দিয়ে অনেকেই কিন্তু এরকম আবার সুন্দর গল্প করতে পারেন যেরকম এই কাকু তো উনি তো পুরো একদম জমিয়ে দিয়েছেন আসর মনে হচ্ছে উনি একাই তো যাই হোক প্রচুর গল্পগুজব হচ্ছে এখানটায় আবার আত্মীয়তাও বেরিয়ে গেল কোথায় কোথায় জানি না আমি ঠিক বুঝতেও পারলাম না মানে আমার যে জেঠিমা শাশুড়ি মা আছেন ওনার আত্মীয় হন আর কি এতটুকু বুঝলাম শুধু যাই হোক মানে ওনার যে আত্মীয় তাদেরকে তো আমি চিনবো না সেই জন্য আমি বুঝতে পারছিলাম না ব্যাপারগুলো তো যাই হোক আমরা চলে আসলাম এই যে সামনের দোকানে আমি কিছু গিফট কিনবো তার জন্য চলে আসছি এখানে
কী দেবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর মনে হলো ঘরে সাজানোর মতো এমন কিছু শোপিস দিই যাতে করে কাকিমা যখন সাজিয়ে রাখবেন তো মানে চোখে যাতে পড়ে, যাতে আমাদের কথা মনে পড়ে, ঠিক আছে। ফার্স্টে এখানে আমি দেখলাম একটা রাধা গোবিন্দর একটা ফটো, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু না একটু কীরকম দাগ, মানে একটু তেল চিটে একটু কেমন কেমন যেন লাগছিল, দাগ ধাবা একটু পুরনো পুরনো কীরকম যেন লাগছে, হয়তো অনেকদিন ধরেই ছিল আর কি দোকানে, তাই জন্য এটা আর নিলাম না। এরপর ভাবছিলাম তাহলে কী নেওয়া যায়, তো দাদা বললো যে আছে ফটো ফ্রেম আছে, তো আমি বললাম ঠিক আছে, বেশ ভালোই তো, দেখাও তাহলে হচ্ছে সপরিবারে একটা ফটো তুলে টেবিলের সামনে ঘরে লাগিয়ে দেবে, তাই না, ভালোই লাগবে। তো সেই জন্য ফটো ফ্রেম দেখছিলাম। তো প্রথমেরটা দেখলাম, এটা হচ্ছে একটু কাঠের রঙের, এটাও ভালো লাগছিল, কিন্তু সাদা জিনিসটা দেখলে না মানে কি বলবো, ওটা যেন মন কেড়ে নেয়। তো এই ফটো ফ্রেমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর শুভ্র, মানে মন ছুঁয়ে যাচ্ছে আর কি, কালারটা এত সুন্দর, তো ভালো লাগলো, তো এটা নেব। তো আমাদের না হয়ে গেল, ওই যে ও চকলেট নিয়েছে, 2 আয়ুষকে দেবে। কটা নিয়েছে? 3। একটা আয়ুষের জন্য, হ্যাঁ, একটা তাহলে আয়ুষের জন্য, হ্যাঁ, একটা আয়ুষের জন্য, 3টে, তাহলে আরও ছোটো আবিরের জন্য তো নিতে হতো, পরেই দেওয়া যাবে, 3টাই নেওয়া হলো ভুল করে। তো গিফট নেওয়া হয়ে গেছে, বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখি তো আত্মীয় স্বজন কিন্তু আসা শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু একটা ঘটনাও ঘটে গেছিলো, আমি যখন হেল্প করছিলাম এখানটায় কাটাকুটি মশলা টশলা রেডি করে দেওয়া এই সমস্ত করছিলাম, ওদিকে সোনুর টিউশনের টাইম হয়ে গেছিলো জন্য ওকে বললাম তুমি ঘরে গিয়ে টিউশনের জন্য রেডি হয়ে যাও, ছোটো দিদিদের ঘরে, মানে এই বাড়ির যে ছোটো দিদি আছে সেই ছোটো দিদিদের ঘরে ছোটো দিদির ছেলের সঙ্গে একসঙ্গে ও টিউশন পড়ে। তো ওকে বললাম তুমি গিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে টিউশনে গিয়ে বসো। তো এবারে ও ঘরে গেল, ঘরে গিয়ে ও নাকি বমি করেছে, বমি করে শুয়ে আছে। তো ছোটো দিদি ডাকতে গেছে যে টিচার এসছে, বিমান কোথায় এখনো আসলো না, ডাকতে গিয়ে দেখে ওই অবস্থা। ফটাফট আমাকে ফোন করে দিদি বললো যে তোমার ছেলে অসুস্থ, বমি করেছে, তুমি ঘরে যাও। তো ফটাফট আমি কাজ বাজ যা কিছু ছিল কমপ্লিট না করে, মানে যা কাজও করছিলাম আর কি, ফটাফট ওখানেই ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ঘরে গেলাম, গিয়ে দেখি সত্যিও বমি করে রেখেছে। আর তারপর ও শুয়ে আছে, তো আমি কী করলাম, ফটাফট আগে ওর হাত পা ডেটল জল দিয়ে আগে মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম, মুছে দিয়ে জামা প্যান্টগুলো চেঞ্জ করে দিয়ে ওকে 1 গ্লাস গ্লুকন্ডি মিশিয়ে জল দিলাম। তো ওটা খাওয়ার পর তারপরে বলছে মামা আমার এখন একটু ভালো লাগছে। তো এর আগের দিনও কিন্তু স্কুলে বলেছিল যে আমার গলায় কিছু লেগেছে, তারপরে আমি জল খেয়েছি, জল খেয়ে বমি হয়েছে, আর পেট ব্যথাও একটু করেছে, এরকম বলেছিল। তো আমি ভাবলাম নর্মালি পেট ব্যথা তো মাঝে মধ্যে হয়, ওরকম হয়তো হয়েছে, আর বমি হয়তো ওই তো বললো গলায় কিছু লেগেছে, তাই জল খেতে গিয়ে বমিটা হয়েছে। তো অনেক সময় এরকম হয় না, গলায় কিছু লাগছে, তারপর জল খেয়ে বমি হয়ে গেল, বা বমি টাইপের আসছিলো, ঘৃণা লেগে আরও বেশি করে বমি হয়ে গেল, এরকম অনেক সময় হয়েই থাকে। তো আমি নর্মালি হয়তো হয়েছে এরকম ভেবেছি, কিন্তু আজকে যখন হলো তখন বুঝতে পারলাম যে না, এটা নর্মাল কিছু না, হয়তো ভিতরে গ্যাস হয়েছে, যেহেতু বললো যে ঢেকুরও আসছে ওর। তো তখন আমি বুঝলাম যে গ্যাস হয়েছে। তো ফটাফট ওকে ওই জলটা দিলাম, জলটা দিয়ে একটু লবণ চিনি একটু লেবুও দিয়েছি, দিয়ে ওকে ওটা দিলাম, দেওয়ার পর ওটা খেয়ে দিয়ে তখন কিছুক্ষণের মধ্যে আবার মানে সতেজ হয়ে গেল, এতক্ষণ নেতিয়ে শুয়ে আছে। তারপরে বলছে মামা আমার এখন একটু ভালো লাগছে, আমি একটু খেলতে যাই, এরকম মানে চনমনে হয়ে গেল। গ্লুকন্ডি খেলে কিন্তু একটু এনার্জি আসে, আর তার মধ্যে লেবু একটু হালকা অল্প একটু চিনি একটু লবণ দিয়েছি, তো মানে ওর ওটা ভালো কাজে দিয়েছে, তো তরতাজা হলো। তো যাই হোক, তারপরে আমি বললাম বেশ ভালোই তো, তাহলে ঠিক আছে, তুমি রেস্ট কিছুক্ষণ করা হয়ে গেছে, এবারে খেলো, যেহেতু সুস্থ বোধ করছে এখন। দেখ না, এটা একটা ফটো ফ্রেম, আমার পুরো পরিবারের ফটো একটা লাগিয়ে দেবেন, এটা নেও না, মনে রাখবে, যখন দেখবেন ফটো বানানো মোর কথা মনে পড়বে। মুখ করলে কোনো কিছুই না লাগে, মুখ এমনি ইয়ে করো যে মুখ যেন যায়। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো, ওইটাই অবশ্যই। দেখতেই পাচ্ছ কীরকম তিরিং বিরিং লাফাচ্ছে এখন বর্তমানে। আর অসুস্থ কথা শুনে কিন্তু এবারে দাদা আমাকে গ্যাসের ওষুধ একটা দিল, গ্যাসের ওষুধটা খাওয়ালাম, তো সেটাও হয়তো একটু কাজ করেছে, এখন কিন্তু ও ভালো আছে। তো যাক, এখন এই তো
পরিবেশন করতে হবে। তো কাকিমা বললেন যে মাছগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখতো বাটিতে, তো তাই করছি। ঠিক এই কারণেই জানো তো আমি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ কনসিয়াস। খাওয়া দাওয়া সব সময় চেষ্টা করি যে হেলদি খাবার রাখতে, কম খাবো হেলদি খাবো। কম দামের হয়তো খাবো কিন্তু হেলদি খাবো। কম দামের মধ্যেও কিন্তু হেলদি খুঁজে পাওয়া যায় যদি আমরা চেষ্টা করি যে আমাদের খাবারের মধ্যে আমরা হেলদিটাই রাখবো, সেটা যেরকম দামের মধ্যেই হোক, সেটা যে যাই হোক না কেন। তো সেটা আমি চেষ্টা করি। তারপরেও বাচ্চা মানুষ তো হয়তো মা আজকে কি কেকটা খাই দাও না, কেকটা এরকম আবদার করে অনেক সময়। তো তারপরে ধরো অনেক সময় আমি বলি না এখন না, পরে এরকম করে মানে কাটিয়ে দিই। তারপরে কখনো না কখনো তো এক আধবার দিতেও হয়, তাই না? ওদেরও তো মন চায়, ছোটোবেলায় আমরাও খেয়েছি। তো সমস্যা হয়েছে, ঠিকও হয়েছে। তো বেশি অতিরিক্ত আনহেলদি খাবারগুলো একদমই অ্যাভয়েড করা উচিত। অতিরিক্ত হঠাৎ মাসে 1-2 দিন ঠিক আছে, মনও চায়, সেই কারণে আর কি। তো তখনই এই যে সমস্যাটা হয়। আর রেগুলার যেহেতু আমি হেলদি খাবারটা রাখি, হেলদি খাবার খাওয়াই, তো সেই হিসেবে সেরকম কোনো সমস্যা আমাদের ভগবানের কৃপায় হয় না আর কি, বলতে হয় না কিন্তু ভগবানের কৃপায় সেরকম আমরা এখনও পর্যন্ত হসপিটালে কোন ডক্টর কি আমি এখনও পর্যন্ত জানি না। সেরকম টুকটাক হয়তো ওই পেট খারাপ একটু হয়েছে, জ্বর একটু হয়েছে, তো বয়সটা বলে ট্যাবলেটটা হয়তো নিয়ে গেছি, ব্যাস ঠিক হয়ে গেছে, ব্যাস এই পর্যন্তই। তো ভগবান করুন যেন এরকমই ভবিষ্যতে এরকমই ভালোই থাকেও, যেন ডক্টরের কাছে যেতে না হয় বেশি একটা। আর যেন তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই প্রার্থনা করবো। আর তোমরাও সবাই চেষ্টা করবে হেলদি খাবার খেতে। আর এই গরমে তো একদমই সাবধানেই চলতে হবে, সাবধানে খেতে হবে। এই যে আজকে রাত্রে খেতে লেট হচ্ছে না, এটা গিয়েও কিন্তু আমাদের দুজনের সমস্যা হয়ে যাবে। ছেলে আর আমার দুজনেরই পেট খারাপ হয়ে গিয়েছিলো। তো কারণ ওই যে আমরা কিন্তু 7টা থেকে 8টার মধ্যেই খেয়ে নিই রাত্রে খাবার। তো সেখানে একদিন যদি একটু লেট হয়ে যায়, ব্যাস সমস্যা হতে পারে, হয় আর কি। যাই হোক, তো একটু সতর্কভাবে চললে কি আমরাই সুস্থ থাকি, এটাই। কিন্তু 1-8 দিন অনুষ্ঠান বাড়িতে তো এরকম হবেই, তাই না? এর কিছু করার নেই। ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে, ওকে সুস্থ থাকতে হবে, পরীক্ষাও এসে যাচ্ছে। তার জন্য কিন্তু কালকে আমি গিয়ে ওষুধ নিয়ে আসবো, ওকে হয়তো একবেলা খাওয়াবো। ঘটনা যেহেতু হয়ে গেছে তাই বলেই দিচ্ছি। পরের দিনকে ওষুধ নিয়ে এসেছিলাম, আর একবেলা ওকে খাইয়ে দিয়েছিলাম। একবেলার মধ্যেই উনি বললেন যে একবেলায় ঠিক হয়ে যাবে। সত্যি একবেলায় আবার ঠিক হয়ে গেছে। ও ওআরএস খাইয়ে দিয়েছিলাম গুলিয়ে, ব্যাস ঠিক হয়ে গেছে। আর আমি কিন্তু ওষুধ খাইনি, ওই যে ওআরএসের জল খেয়েছি। আর আমি পরের দিন ব্রেকফাস্টে রুটি খেয়েছিলাম। তো ব্যাস আমার একদম ঠিকঠাক হয়ে গেছে, কোনো সমস্যাই হয়নি পরে আর। তো যাই হোক, এভাবেই একটুখানি ম্যানেজ করে চললে ঠিক থাকা যায়, ভালো থাকা যায়। আর ওষুধটাও খুব বেশি আমি খাওয়ার চেষ্টা করি না। সমস্যা হলে, মাথার ব্যথা হলে আমি তেল দিয়ে একটু ম্যাসাজ করাটা প্রেফার করি ট্যাবলেট খাওয়ার থেকে। আর এই যে পেট খারাপ হলো, আমি ব্রেকফাস্টে রুটি খেয়ে নিলাম, ওআরএসের জল খেয়ে নিলাম, ঠিক হয়ে গেল ওষুধ ছাড়াই। তো যত পারা যায় একটু কম ওষুধ খাওয়ার চেষ্টা করি আমি নিজে, কারণ ওষুধেরও তো একটা সাইড এফেক্ট থাকে। তো খুব বেশি ওষুধ খাওয়াটাও কিন্তু খুব ভালো না। হ্যাঁ, যখন সমস্যা হয় থাকাই যাচ্ছে না, একদম না থাকতে পেরে একটা তো খেতেই হবে, তাই না? একটা দুটো খেতেই হবে যতক্ষণ না সুস্থ হই। কিন্তু তারপরেও আমি পার্সোনালি আমি চেষ্টা করি, যদি অন্য কোনো অল্টারনেট অপশান থাকে যেটা দিয়ে আমি সুস্থ হতে পারি, তো সেটা আমি প্রেফার করি আগে। তো যেমন আমি বললাম, আমার এভাবেই ঠিক হয়ে গেল, ওআরএসের জল আর রুটি খেয়েই ঠিক হয়ে গেল, এটাই আর কি। তারপরে আমি ছোটোবেলায় দেখেছি কিন্তু সুপুরি পাতা বা সুপুরি খেয়েও ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই কিছু জিনিস আছে যেগুলো একদম ভেষজ জিনিস, আয়ুর্বেদিক প্রাকৃতিক জিনিস। সুপারির মধ্যে কোনো সুপুরি বলতে পেয়ারা, তো পেয়ারার মধ্যে তো কোনো ক্ষতিকারক কিছু নেই, সেখানে ভিটামিন সি আছে, উপকার আছে খেলে বরং। তো সেখানে কোনো সাইড এফেক্ট হচ্ছে না। তো সেটা খেয়ে যদি আমার পেট খারাপ ঠিক হয়ে যায়, তো সেই জায়গায় ওষুধের থেকে এটা বেটার আমার মনে হয়, তাই না? আমাদের সবারই মনে হবে। তো এই কিছু জিনিস আছে যেগুলো মেনে চললে কিন্তু সুস্থ থাকতে পারি আমরা। ওষুধ কম খেতে লাগতে পারে, তো এগুলো একটু মেনটেন করে চললে আমার মনে হয় আমরা ভালো থাকতে পারবো। আমি কি বলতো, যেটুকুই জানি আমি চেষ্টা করি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার। আমি জানি তোমরাও জানো, কিন্তু তার মধ্যেও যারা কেউ যদি থাকে এরকম যে জানে না, তার হয়তো কাজে লাগতে পারে, তার জন্যই বলা, শেয়ার করা তোমাদের সঙ্গে, তাই না? তো চলো, এই তো এখন সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বাড়ির লোকেরা বাকি। এই যে এদেরকে, বাচ্চাদেরকে আর শম্পাকে ডাকা হলো, শম্পাও আসলো, এদেরকে সবাইকে বসিয়ে দিয়ে আমরা বাড়ির লোকে যে কজন আছি লোকজন, তারা লাস্টে খাবো আর কি। আর আত্মীয় স্বজন যারা আছে সবাই চলে গেছেন, শুধু কাকিমার মেয়ে ওরা আছে, মেয়ে জামাই।
আর এই যে আবির তো সেরকম কোনো কিছুই খাচ্ছিল না, শুধু পকোড়া কয়েকটা হাতে নিয়ে খাচ্ছিল, ব্যাস আর কিছু খাবেও না। কিন্তু বাচ্চা কোলে নিয়ে খাওয়াটা ভীষণই অসুবিধা হয় আমি জানি, কারণ আমিও মানুষ করেছি একটা বাচ্চা, জানি। তাই আমি বললাম যে ও তো খাচ্ছে না, আমি কি ওকে নেবো? তো বলছে হ্যাঁ নাও, নিলে ভালোই হয়। তো আমি নিলাম ওকে, নিয়ে তো ওকে সামলাচ্ছি। তো এখন শম্পা খাবে, একটু শান্তি করে খাক। আর এদিকে কিন্তু 2জন আয়ুষ বসে গেছে, আরেকজন আয়ুষ খেয়ে নিয়েছে একটু আগে। তো এদের দুজনের নামই আয়ুষ, এই যে শম্পার ছেলের নামও আয়ুষ, আর এই বাড়ির ছোট যে আয়ুষ আছে ও আয়ুষ, আর ওদের যে নাতি এসেছে সেও আয়ুষ। তো আমার ছেলেকে ভীষণ মজা করে, বলে মাম্মা এতগুলো আয়ুষ এখানে জমা হয়েছে দেখো। তা বলছে আর এই যে আবির বাবু মনের আনন্দে এখানে খাচ্ছে হচ্ছে পাঁপড় ভাজা, উনি আর কিছু খাবেন না। তো খুব সুন্দর ম্যানেজেবল হয়ে আছে আজকে। তো আমি ওখানে বসেছি চুপচাপ, আমার কোলে বসে আছে মাথা লুকিয়ে, আবার কখনো কখনো লুকোচুরি খেলছে আমার কোলের ভিতরে ঢুকে ঢুকে, আবার কখনো ওদিকে গাড়ি কি খেলছে সেটার দিকে আকর্ষিত হচ্ছে। তা আমি বলছি থাক, যেও না, দেবে না। তারপর কথাটা শুনে সুন্দর করে আমাকে ধরে আবার দাঁড়িয়েও আছে, আর যাচ্ছে না। মানে ভীষণ শান্ত ছেলে হয়ে আছে আজকে। তো আবার তো যাই হোক, ওদের খাওয়া হয়ে গেল, এবারে আমি খেতে বসে পড়লাম। তো চলো খেয়ে নিই। দেখো এখানটায় মুগ ডাল ছিল, হচ্ছে লাউ আর শোলা কচু দিয়ে, সজি কচু বলছি ভুল করে, শোলা কচু দিয়ে আর কি। আর তারপরে হচ্ছে এখানটায় হচ্ছে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলু, তারপরে পটল, অনেক কিছু দিয়ে এখানে একটা ঘন্ট হয়েছে। আর তারপরে পাঁপড় ভাজা, সাথে আছে লেবু, আর তারপরে 2 ধরনের মাছ আছে, পাবদা মাছের ঝাল, আর একটা কী যেন ছিল। তো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এদিকে কে যেন আবার নিয়ে এসেছে পিৎজা, তো বাচ্চাটা খাচ্ছিল, তো আমার ছেলে আবার আমাকেও এক টুকরো দিল, ট্রাই করলাম। এরকমই জীবনের একটা ট্রেন যখন চলে তখন বহু মানুষ সেই ট্রেনে ওঠে, নামে, স্মৃতি রয়ে যায়, তাই না? তো সেরকমই এই কাকিমাদের সঙ্গেও হঠাৎ জার্নিতে দেখা হয়ে গেছিল। ট্রেন থেকে ওনারা নেমে যাচ্ছেন, আমাদের জার্নি আরও বাকি আছে। তো কখনো না কখনো ভাগ্য ভালো থাকলে আবারও দেখা হতেও পারে, কখনো না কখনো। পৃথিবীটা যেহেতু গোল, আবার জানি না কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না। কীরকম একটা মানে আশ্চর্য লাগে, তাই না? কিছু করার নেই, এভাবেই সময়ের সাথে সাথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এভাবেই নতুন নতুন সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, আবার হয়তো বিচ্ছেড়ে যাব, আবার হয়তো কেউ কেউ থেকেও যাবে মনের গভীরে, কেউ কেউ হয়তো কন্ট্যাক্টও করবে। এটাই হচ্ছে জীবন, কিছু করার নেই। শুধু এতটুকুই প্রার্থনা করব ওনারা যেখানেই থাকুন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। আর সাথে তোমরাও যেন খুব ভালো থেকো, এই শুভকামনা করে আজকে ব্লগটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার, টাটা।